ছিলাম, এখন প্রয়োজন শেষ, টাকা পয়সা হয়েছে, আমি আমার সাইড করে দিচ্ছি। আমি বাচ্চা কনসেপ্ট করি, উনি ভিডিওর জন্য আমার বাচ্চা নষ্ট করে দেয়। আমি এই মিডিয়ার জগতে এই লাইনে আমি ছিলাম না, উনি আমাকে নিয়ে আসছে। আর ডান্স মানুষ নাই পারে, একটা ডান্স ভুল হওয়ার কারণে সে আমার পেটটার মধ্যে লাথি মারে, আমি নিচে গিয়ে পড়া যায়। এলাকা যেই মানুষের ডান্স আমাদের দেখছে, মানুষ তো আমার উঠায় নিয়ে আসছে। মেয়ে মানুষ, ছোটো মানুষ বুঝে না, তুমি কীভাবে এইভাবে মারো, তোমার ওয়াইফ তুমি বাসায় নিয়ে মারতে পারো। তাও আমি কোনো কিছু বলি নাই। স্বামী স্ত্রীর ঝগড়া লাগতেই পারে, সে আমাকে সিঁড়ি থেকে লাথি মেরে নিচে ফালায় দেয়। আমার চোখ দিয়ে রক্ত বের, সিসিটিভি ক্যামেরা, যে বাসায় থাকি ক্যামেরা ফুটেজ, ওই জায়গায় বাড়িওয়ালার এইটাও আমি দেখাতে পারবো। আমার চোখ দিয়ে রক্ত বের হয়, আমার কপাল কেটে গেছে। আমি মনে বলছি হাজবেন্ড, আমি মনে হয় কতটুকু ভালোবাসে আপনারা বুঝেন যে আপনি যে আমার ডাক্তারের কাছে নিবেন, ডাক্তার কাছে গেলে জিজ্ঞেস করবে চোখ আর কপাল কীভাবে কাটছে, মুখ কীভাবে ফুলা গেছে। যদি আপনি বলেন আপনি মারছেন, তাহলে পুলিশ কেস হয়ে যাবে। আপনি এটা বললেন না, বলবেন আমি অ্যাক্সিডেন্ট করছি। কতটুকু ভালোবাসছিলাম আমি ওনাকে, লাস্টে কি করছে আমারে। আমি তো জানাম, তো কোনো অন্যায় ছিল, আমি কিছুই করিনি। আপনি কি মনে করেন যে রিয়ামণি আপনার সংসারটা ভেঙেছে? আমি ভাইয়া কিছুই মনে করি না। আমি মনে করি রিয়ামণি আমার সংসারটা আমারে বাঁচাই দিচ্ছে, এই যে এই ছেলের হাত থেকে আমার বাঁচাই দিচ্ছে। রিয়ামণির আমি অনেক ধন্যবাদ দিতে চাই, যেই ছেলেটা আমার বাঁচাই দিচ্ছে। যেই ছেলে মেয়ে নিয়ে ভিডিও করে, আমি ওয়াইফ, আমার জড়ায় ধরে আরেক মেয়েটা এইভাবে হাত ধরে, আমি তো বুঝি না কোনটা হাত যায় আর কোনটা হাত আসে। একটা রুম ছিল, মেয়েরে ভিডিও বানাইতে নিয়ে এসছে, মেয়ে আমার সাইডে শুয়েছে, আর আমি মাঝখানে, আমার হাজবেন্ড এই পাশে। মেয়েরও হাজবেন্ড নিয়েছে, মেয়ের হাজবেন্ড টয়লেটে গেছে, তখন ওই কাজ করছে। তা আমি সহ্য করে দেখি সংসারটা করতে পারি কিনা, কারণ পছন্দ করে বিয়ে করছি। কার কাছে গিয়ে বলবো? বাপমার কাছে গিয়ে বলবো? যদি বাপমার আজকে বিয়ে দিত, বাপমার কাছে গিয়ে বলতে পারতাম কেমন ছেলে দেখে বিয়ে দিস। আজকে সে এরকম করে আমার মারে এরকম রুচামি করে, বললাম আমার মুখ থাক, নিজে পছন্দ করে বিয়ে করছি, জামাইরে কীভাবে উঁচা রাখতে হয় আমি আজ পর্যন্ত ওই মারে কত কথা বলে আমি পাশে কাউকে বলি। কিন্তু ওনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো যে ভাইয়া, আপনি নাচ গান করে চাইতেছেন খান, আপনার দয়া কইরা আপনার সাথে আমার সম্পর্ক নেই, আপনি আমার ভিডিওগুলো ডিলিট করে দিন। যেহেতু আপনি নাচ গান করেই খান, আপনার একসাথে সব ভিডিও ডিলিট করতে হবে না, আস্তে আস্তে ডিলিট করে দিন। আপনার নামটা পরিচয় দেন। আমার নাম ইতি। জি, ইতি। পরিচয় দেন। এমনি আমি সামনেতেই থাকি, এই জায়গায় আমার দেশে রয়েছে কিশোরগঞ্জ। নাটকে এসে আমি ডান্সের ভিডিও মডেল। হ্যাঁ, আলম ভাই, যেটা বলতে চাচ্ছিলাম যে এখন তো হচ্ছে যে রিয়ামণিও আপনার ডিভোর্স স্ত্রী বা ডিভোর্স দিয়ে দিচ্ছে, ওনার হাজব্যান্ডও ওনাকে ডিভোর্স দিচ্ছে। সেই ক্ষেত্রে তো মানে আইন অনুযায়ী সেটা বৈধ ছিল। এখন মানে যে বিষয়টা আপনাকে নিয়ে তারা করতেছে, এটা যদি আইনি কোনো ব্যবস্থা না নিয়ে এইভাবে বলতেছেন সংবাদ সম্মেলন, কি যে আপনি কি আইনি ব্যবস্থা নেবেন নাকি? আইনে ব্যবস্থা নেওয়ার আগে তো আপনাকে দেশের জনগণকে জানাতে হবে আমরা আইনি ব্যবস্থা নেব, অবশ্যই আইনি ব্যবস্থা নেব। এবং আপনাদের একদম না জানাই, আমরা আজকে জানার কারণে একটা মেয়ে তিনটে সংসার ধ্বংস করতে। এখন এই মেয়ে পদক্ষেপ নিতে চাইতেছে, আমি পদক্ষেপ নিতে চাইতেছি কেন? এই মেয়েটা কিছু মেয়ে আপনারা হাতে জনগণ মনে করেন তাদের ভিডিও দেখে ভালোবাসেন, তাদের মায়ের কান্নায় ভালোবাসেন। মেয়েরা কিছু মায়ের কান্নায় পড়তে পারে, সেই মায়ের কান্না অনেকেই আমাকে দেশের জনগণ চোখের পানি দেখে আমাকে জুতো পিটা করে। হ্যাঁ, তুই হলে এতটাই খারাপ যে তুই এই মেয়েটাকে এই করছিস। কিন্তু বাংলাদেশের 52% লোক কোনো ভিতরকার খবর অনেকেই জানেন না। আপনারা একটু কোনো ভিডিও, প্রতিটা বাংলাদেশের ছেলে কতটা যে নির্যাতিত প্রতিটা ঘরে আপনারা জানেন না, অনেক মেয়ের ছেলেরা। কিন্তু মেয়েদের তাকে অনেকে বলতে পারে। এবং বাংলাদেশের বউ, আপনি একটা কথা বলছিলাম, আমি ডিভোর্স কেন দিলাম? আমি বউ গেলে বউ কম, কিন্তু বাবা হারাছে, বাবা কিন্তু আর পাইতেছিলেন। আমার বাবা দেখেন হসপিটাল আইসিতে ছিল, এনার দামে এগলে সে ভিডিও বানাই। আমার বাবা যেদিন মারা যায়, আমার বাবার লাস্টটা নিয়ে আমি যখন অ্যাপ্রেসকে বগুড়া উদ্দেশ্যে রওনা দিই, তার বোনের ভাই রাতের বেলা ইউটিউবে লাইভে ভিডিও গান গায়। এবং আমি কোন ঘরত বিয়ে করছি, তার বাবা, তার মা, আত্মীয় স্বজন 32টা দিন আমার বাপ মনে হসপিটালে। রিয়ামণির কোনো পরিবারের একটা লোক দেখতে আসেনি, আমি কার সাথে সংসার করব? এবং সে তাকে আমি মারছি অনেকদিন, মনে করে ভালোবেসে বুকে তুলেছে। এবং নামাজ উর্দু করে নামাজ পড়ে কোরআন শরীফ খাওয়াইছে। তো জীবনে বলো বাড়ি যাবে না, ক্যাসালের কার সব ভিডিও বানাবে না। সে কোরআন শরীফ খেয়েও সে কোরআনের কথা রাখেনি, অপমান করছে। তা এই মেয়েটা কেন ডিভোর্স দেবো না? আর এই মেয়ে নিয়ে কেন আমি সংসার করবো? ডিভোর্স দিয়ে দিছি। আর আজকে আপনাদের সামনে আসা, খালি এই বোনটার সামনে আজকে আপনাদের সামনে আসা, তো এই বোনটার সংসারও এই রিয়ামণি ভাঙছে। এই জন্য আজকে আপনাদের সামনে আসলাম
এবং আমার বাসায় দিয়ে আমার বাবাকে দিয়ে মেয়েটা মনে করেন সেবা করছে, সেই মেয়ের সংসারটাও রিয়ামণি ভাঙছে। আজকে এই কারণে আজকে আপনার সামনে দুইটা কথা বলা। মেয়েটার নাম কি ভাই আপনার বাসায়? আমার বাসা যে মেয়েটা আমার বাবাকে দেখে তার নাম হলো মিঠি। মিঠি, ঠিক আছে। তো এখন হলো যে আপনাদের সামনে খালি দুইটা কথা দিলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনে পদক্ষেপ নেব। আচ্ছা আলম ভাই, আপনার মানে বারবার রিয়ামণি যে বলে আপনি পরক্রিয়া করেন দেখে আপনাকে এই কথা বলছে, এই বিষয়টা একটু আসলে একটু খোলাসা করবেন। পরক্রিয়া বলতে আপনি বোধহয় দেখেন, আমার যে বোনটি বললো যে আমার জামাই আর আমি তিনজনে একই রুমে শুয়েছিলাম, আমি শুয়ে থাকতে তো আমার দিয়ে হলে যে জামাই আর এক মেয়ের গায়ে হাত দিতে আগামুকম করতে থাকে নুদর। রিয়ামণিকে এই দিন এরকম কোনো একটা ভোটের বলতে পারবে হিরো আলমক নিয়ে সহকারে কোনো জায়গাতে আমরা কোনো ঘরে ধরছে, কোনো স্পটে দেয় ধরছে, রিয়ামণিতে এরকম কোন রকম প্রমাণ করতে পারে, আপনার দেশের জনগণ যেটা বলবেন যে হ্যাঁ হিরো আলমক আমি পরকীয়া ঘরের মধ্যে হাতে হাতে ধরছে, অমুক পার্কে যায় দেখি মেয়েগুলো বসতে ডেটিং করতেছে, এইরকম কেউ যদি ফুটে আপনি বার করতে পারবেন আমি মেনে নেবো আপনাদের প্রশ্ন। আরেকটা কথা, কালের কণ্ঠে আমরা একটা দেখলাম যে আপনার একটা রেকর্ড ভিডিও ফাঁস করেছে, আপনি তাকে মারার হুমকি দিয়েছেন এবং আপনি তাকে অনেক হুমকি দিয়েছেন, আসলে এই বিষয়টা একটু খোলাসা করবেন। আসলে আমার বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন সে আমাকে তার ভাইয়ের দিয়ে ফোন দেওয়ায়, আমার বাবা মারা গেছে সে নিজে ফোন দেয়নি কিন্তু দিয়ে এমনি তার ভাইয়ের দিয়ে ফোন দিয়ে বলতেছে ইয়ে আলম ভাই শুনলাম তাই বলে মারা গেছে। আমি কোনো হয় একটু আগে মারা গেছে, তে করতে তাহলে আমরা আসতে যাবি, তোরা তো আমার সামনে আসতে তোকে করতে যাবো কারণ তোরা বাঁচে থাকতি তোরা আমার বাবার কাছে আসিস মরে গেলে কেন আসিস, এই কথা বলছিলাম। কিন্তু ম্যাক্সে আপনি কেন ম্যাক্স কালের কণ্ঠে ম্যাক্সকে ছেড়ে দেওয়ার কারণ ছিল একটাই যে ওর বদলে মানুষের মনে সত্য থাকতো। আমার বাবা মারা গেল 15 তারিখে, 14 তারিখ তোরা ভিডিও করে 14 তারিখ, 15 তারিখে আমার বাবার একদিকে জানাজা চলে, তুই দমনিকে রিয়ামণির দে তো নামটা দেখেছেন নিয়ে খুব কানাকানি খুব ভাইরাল হইতেছে, ওই সেই টাইমের কাছে 10 ফিট পর পর ভিডিও সারে তাহলে ওরে অতি মনে মারা তোমাকে হুমকিতে পালে তো সেটা ধবকে ঢালে দিতাম। আমার বাবার জানাজা চলে তুই সেই টাইমে তুই 10 ফিট পর পর তোর ট্রেন্ডিং ভিউ ব্যবসা শুরু করে দিছিস। আপনাকে নিয়ে রিয়ামণি স্ট্যাটাস দিয়েছে যে আই লাভ ইউ বলে লিখেছে, এখন আবারও সে আমার মনে হয় সংসার করতে চায়, কিংবা যেভাবে আপনি কি আবার নতুন করে তার সাথে সংসার করবেন? প্রশ্নই ওঠে না। যে মেয়ে সংসার ভাঙতে পারে, যে কোরআন শরীফে অন্যান্য মেয়ে লোকের সাথে পড়ে গিয়ে করতে পারে, সেই মেয়ের সাথে সংসার হওয়ার প্রশ্নই ওঠে না। সবচেয়ে মূল বিষয় বলি, রিয়াজ হচ্ছে যেই দিন ওনার বাবা মারা যায় উনি তো একটু পরপর টিকটক ভিডিও ছাড়তেছে। আমার যখন আমি বাচ্চা কনসিভ করি, বাচ্চা উনি নষ্ট করে, তখন আমাকে এই হসপিটালে নেওয়া হয় এই ডিএনসি করানোর জন্য। আমার শরীরে এত পরিমাণ ব্লাড যাইতেছে, তাও উনি আমাকে জোর করে নিয়ে ভিডিও বানায়, অথচ আমার কথা একবারও চিন্তা করে না। সে কেমন হাজবেন্ড, সে তো মুখে বলছে আমার ছেড়ে দিচ্ছে, সে যদি আমাকে নিজে না ছাড়ে আমি ওর মানে আমি নিজে থেকে ওটা ছেড়ে দিব। আপনি কি অফিশিয়াল কাগজপত্র পাননি? না আমি কোনো কাগজপত্র পাইনি। আর রিয়ামণি সম্পর্কে একটা কথা বলি, ওনাকে অনেক ধন্যবাদ যে ওর মতো ছেলে আমার জীবন থেকে সরায় নেওয়ার জন্য। না ডিভোর্স তো দিয়ে দিয়েছে, ডিভোর্সের কাগজ আসবে 90 দিনের পরে। আলম ভাই আপনি বলেছিলেন ঢাকায় এসে ডিভোর্স দিবেন রিয়ামণিকে, রিয়ামণি ডিভোর্স দিয়ে দিয়েছে ভাই। একটু ভাই এই কথাটা একটু সুন্দর বলেন, আপনি তো আপু ওয়েব ছিল প্রথম ওয়াইফ না দ্বিতীয় ওয়াইফ, মানে এটা একটু সুন্দর করে বললেন ওয়েব ছিল ডিভোর্স দিচ্ছেন কিনা, এখন কি ব্যবস্থা নেবেন সেটা একটু প্রশ্নটা করি আমি তাহলে। আপনি বলেছিলেন কোরআন শরীফ ছুঁয়ে বলেছিলেন রিয়ামণিকে ঢাকায় এসে ডিভোর্স দিয়ে দিবেন, আপনি সেই ডিভোর্স দিয়েছেন কি? আমি রিয়ামণিকে আপনাকে সবাইকে বলেছিলাম ঢাকায় এসে ডিভোর্স দেবো। অলরেডি রিয়ামণিকে আমি ডিভোর্স দিয়েছি, তার রিয়ামণিকে কাগজও পৌঁছে গেছে এবং আপনাদেরকে সবাইকে বলতেছে রিয়ামণির সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে আমার 3 নম্বর বউ ছিল, আপনারা সবাই জানেন। আর আমার রিয়ামণি এবং নুসরাত এবং আমার যে জীবনের যে বউ ছিল 3 বইয়ের জীবন কাহিনী কিন্তু সবাইকে আমি কয়েকদিন আগে তুলে ধরছি, কে কীরকম ছিল, কী কারণে তারা আমাকে ছেড়ে গেল। মানে কি আপনি সবাই অনেকে বলে ছেলেদের মনে করেন যে কোনো দোষটাই বেশি থাকে, মানে কেমন করে যে কোনো কিছু আমাকে ছেলের উপর দোষ দেয় কিন্তু অনেক মেয়েরা পার পেয়ে যায়। কিন্তু এই মেয়েটা যে কত বড় মনে করেন দোষী পাপে, আমি কিন্তু সমস্ত আপনাকে পাই তুলে ধরছি আপনাকে মিডিয়ার মাধ্যমে। এবং আমার কিন্তু ওই মেয়ে এখন পর্যন্ত একটা সরাসরি কোনো ফল্ট আপনি অরিজিনাল প্রমাণ কিন্তু আপনাদের সামনে দেখাতে পারেনি। সেহেতু একটা আমি যত কথা বলেছি যে প্রমাণ দেখাতে পারে, দেশের জনগণ যেটা মনে করেন আমার রায় দেবে আমি মাথা পেতে নিই। আচ্ছা আপনার নামে যে বিভিন্ন জায়গায় রিয়ামণি গুজব ছড়াচ্ছে আপনার বাসার মেয়েটা নিয়ে, এইটা নিয়ে কোনো আইনের পদক্ষেপ নেবেন কিনা? আমি অবশ্যই সাক্ষী প্রমাণলে আপনি যে ওনারা বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে,
যে আমি ওই মেয়ের আপনারা যে আমার সাথে কী সম্পর্কে তার একটা ভিডিও দেখালে তো আপনি বুঝতে পারবেন। অবশ্যই সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো, 2-1 দিন যাক। আমরা এদের বাদ দেখেছি সে কতদূর তারা আমার নিয়ে বাড়তে পারে। আপনাদেরকে আমি অবশ্যই ওই মেয়ে সহকারে আপনাদের সাক্ষী প্রমাণ দিয়ে দিই। এটাও আপু, শেষ প্রশ্ন হচ্ছে কি, আপনি এই যে আপনার যে সংসারটা ভেঙে গেল এবং খুব দুঃখজনক বিষয় যে হিরো আলমের বাবা যখন মারা গিয়েছে তখন আপনার হাজবেন্ডও ভিডিও ছাড়ছে এবং রিয়ামণি বন্ধ করেন না। এই বিষয়টি আমি ওর বিষয়ে কথাই বলতে চাচ্ছি না, মানে ওর বিষয়ে কথা বললেই না নিজে মানে ভিতর থেকে মানে একটি ঘৃণা চলে আসে, মানে ওর বিষয়ে কোনো কথাই আমার মুখ দিয়ে মানে বের হতে চায় না। এই জন্য আমি ওর বিষয়ে কোনো কথাই বলতে চাই না। আমি যতটুকু বলছি ভাই, মানে ভিতর কথা অনেক আছে, কিন্তু ওর বিষয়ে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। হিরো ভাই, আচ্ছা আমরা শেষ করি। হিরো ভাই আপনি সেটা হলো আপনার 3 নম্বর ওয়াইফ তাকে তো আপনি তালাক দিয়েছেন, তাই না? তার বিরুদ্ধে কোনো আইনগত কোনো ব্যবস্থা নিয়েছে কি বা পুলিশকে জানাইছে কি? না, যাকে তালাক দিয়েছে তাকে নিয়ে আর কি কথা বলতে হবে? তালাকি মানে যাকে নিয়ে সংসার করে তাকে নিয়ে কথা বলতে হবে একই কথা। তাই সে আমার জীবন থেকে মনে করে ডিভোর্স, তাকে নিয়ে এখন কথা বলতে হবে। আচ্ছা, এবং আপনি বলেছিলেন আসলে সে বলেছিল 10 লাখ টাকা কাবিন করেছে, আসলে এটা আসলে কতটুকু আসলে সত্যি? তাকে বলবে তা আপনাকে বলে ডিভোর্স দিতে আলম ভাই, সে কাগজটা একটু দেখাই, তার থেকে আপনার দিয়ে নিলি। হ্যাঁ, ওকে, শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ। কি আছে?